চারিদিকে রমজানের ঘ্রাণ, এই এক সুন্দর অনুভূতি। তারাবি, সেহেরি, ইফতার, কি যে আনন্দ কাজ করে মনে, তাই না? সেহেরিতে, ইফতারে মসজিদে মাইক দিয়ে বলে, ভালোই লাগে শুনতে। এমন একটা বছর সামনে কি পাবো সে আশাটাও তো নেই, তাই না? আমার মনে হয় সবাই খুব ভালোভাবে রমজানটা উপভোগ করছে। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। কি অবস্থা সবাই? এই তো সবাই তো পরিবার পরিজন নিয়ে সুন্দর করে ইফতার করছেন, তাই না? তাই আমিও চলে আসলাম বাবার বাড়িতে ইফতার করার জন্য। সেই ছোটবেলার মতো বাবার বাড়িতে একসাথে আম্মু, ভাই, বোন, ভাইয়ের বউ, বাচ্চাগুলো নিয়ে একসাথে ইফতার করতে কত যে আনন্দ কাজ করেছে তা বলে বোঝানোর মতো না। চলুন এবার শুরু থেকে শুরু করা যায়। প্রথমেই কোরআনের পাখিগুলো এসে কোরআন খতম, মিলাদ এগুলো পড়ানো হচ্ছে। আমরা পরিবারের সবাই অংশগ্রহণ করলাম এবং সবাই দোয়া করলাম। তারপর মিলাদ শেষ করার পরে এবার কিন্তু ইফতারের আয়োজন করা হচ্ছে। এদিকে আম্মু হালিম রান্না করছে আর বাকি ইফতারি গুলো দোকান থেকে কিনে এনেছে। ওরা কিন্তু ইফতারি দোকান থেকে কিনে যেখানে আরফাত থেকে নিয়ে আসলো মাহালাবি, আইসক্রিম, কেক, তারপর জিলাপি, সমোসা, ডিম চপ, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, মরিচ, সবজি আরো অনেক কিছু। তার সাথে নিয়ে আসলো আরো ফল, একদম লাল টুকটুকে একটা তরমুজ। এদিকে তরমুজটা আমার ছোট বোনে কেটে নিচ্ছে, আর এদিকে আম্মুর হালিম, চনা, চিকেন, তারপর ফালুদা এগুলো রান্না করাও শেষ। এবার আমরা এগুলো সবকিছু প্লেটে করে সাজাচ্ছি। আর এদিকে 2 রকমের শরবত বানানো হয়েছে, একটা ট্যাঙ্কের আর একটা বানানো হয়েছে লাচ্ছি। এই শরবতগুলো মূলত আমার ভাইয়ের বউই বানিয়েছে। এবার হাতে হাতে সবাই মিলে ইফতার রেডি করছি। এদিকে এই যে পুটিং দেখতে পাচ্ছেন, এই পুটিংটা আমার কাজিন মানে আমার বড় আপু নিয়ে আসছে। পুটিং আর দধি সবকিছু মিলে কিন্তু অনেক সুন্দর ইফতার হয়েছে। এই ইফতারটা কিন্তু আমার জীবনের বেস্ট ইফতার ছিল। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, হাসি ঠাট্টা করলাম, দোয়া দুলুদ পড়লাম, একসাথে নামাজ পড়লাম। অনেক আনন্দ কেটেছে এই মুহূর্তটা। এই যে আমরা এবার সবকিছু প্লেটে সাজিয়ে ফেলেছি সবার জন্য। এবার সবাই কিন্তু ইফতার সামনে নিয়ে বসে আজানের অপেক্ষা করছে। আজান কিন্তু দিয়েছে। এবার আমরা প্রথমে খেজুর থেকে শুরু করে সবকিছু আস্তে আস্তে খাওয়া শুরু করেছি। আমার পরিবাররা যেহেতু ক্যামেরার সামনে আসে না, তাই আমি কাউকে ক্যামেরাতে নিয়ে আসি নাই। যাই হোক, এবার আমি পুটিংটা খাচ্ছি। কি মজা ছিল কিন্তু পুটিংটা। আপু, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ পুটিং আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। এবার একটু নামাজের বিরতি নিয়ে সবাই নামাজ পড়ে এসে মাহালাবি, ফালুদা, হালিম খাওয়া শুরু করেছি। যে যার পছন্দ অনুযায়ী খাচ্ছে। তার মধ্যে আমাদের জন্য চলে আসলো গরম গরম চা। ইফতারের পরে এই চাটা খেলে যে কত শান্তি লাগে সেটা যারা চা পাগল তারাই জানে। আমি কিন্তু চা পাগল না, তারপরে ইফতারের পরে চাটা অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে যদি কেউ বানিয়ে খাওয়ায় তাহলে তো কথাই নেই। চাটা বানিয়েছে আমার ভাইয়ের বউ সোনিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। ও কিন্তু আমরা যখনই যাই সেই কিন্তু চাটা বানিয়ে খাওয়ায়। এদিকে আমার ফাইরুস মাঠটার খুবই জ্বর, ও অনেকদিন ধরে অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন। আমরা ইফতারের পরে তার মাসাও তাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি। এবার আসলো আসল কাজ। আমরা কয়েকজন বসে এগুলো ধুয়ে ফেলতেছি। কথাই আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। অনেকে এইসব ঝামেলার জন্য কিন্তু ঘরে কোনো আয়োজন করতে চায় না। সবাই যদি মিলেমিশে হাতে হাতে কাজ করে, কাজকে কাজই মনে হয় না, তাই না? কখন যে কথা বলতে বলতে কাজ শেষ হয়ে গিয়েছে টেরও পেলাম না। সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো রোজাও তো শেষের দিকে। জানি না সবাই মিলে আবারও এরকম ইফতারের আয়োজন কখনো হবে কিনা। আল্লাহর কাছে দোয়া রইল এর চাইতে ভালো আয়োজন যেন হয়। আর সবাই জন্য দোয়া রইল নেক হায়াত ও সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারে। সামনের বছরও যেন সব রোজা রেখে ওয়াক্ত মতো নামাজগুলো পড়তে পারি। যাই হোক, সব কাজটা শেষ করে এবার আমরা শপিং করতে চলে আসলাম। এবার চলে আসলাম আমরা কোহিনুর সিটিতে। যাই হোক, আমরা শপিং করতে থাকি। আপনারা ভিডিও দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। আরো নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ তৈরি করবেন। যাই হোক, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।